শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক কথা আমরা জানি, আমরা শিখছি এবং শিখব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলে বলেছিলেন যে নারীদের ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে এবং রাজনীতিতে, সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী, যার যার স্বশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন। যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম, অলস সময় পার করতাম, সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন, তোমরা আসো, তোমরা সংসারের সাথে 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 দেশ সামলাও, রাষ্ট্র সামলাও, অর্থনীতি সামলাও, সব সমাজনীতি সামলাও। সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি। এই যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পে কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন এই দেশের প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে, তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন, সেই মহিলা দলের আমি সভাপতি। তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না। সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে। কয়জন আমরা দেশকে ভালোবাসি? আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই, যেভাবে পালিয়ে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী, এদেশের 18 কোটি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই। এই দেশের জনগণের জন্য, দেশপ্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে এখনো তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যে আর অবৈধ সরকার, এই যে ডামি সরকার, তার সুচিকিৎসা পর্যন্ত নিশ্চিত করছে না। এই যে আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন সরকার বলছে যে তারা যা কি জানে না, তাদের কাছে তথ্য নেই। তো তাদের কাছে তথ্য থাকবে না, এরকম রাঘব বলদের তথ্য থাকবে না? আমাদের মতো মানুষ যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে, যেন দৌড়াতে আমাদের নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি, তারপরে আমরা গেলে প্লেন ছাড়ে। আর এত বড় বড় রাঘব বল পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না? আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তো প্রিয় বোনেরা, আসুন আপনারা আমরা সোচ্চার যেন হই, যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরে মুক্ত করতে পারি এবং দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি।